কাথির সমবায় সমিতির ভোটের আগে মহিষাদলে বিরাট জয় তৃণমূলের। 42টি আসনে বিজেপির প্রার্থী 3। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে সমবায় সমিতির ভোটে অধিকাংশ আসনেই প্রার্থী দিতে পারল না বিজেপি। অধিকারীদের গড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। বস্তুত কাথির সমবায় সমিতির ভোটের জন্য যেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়েছে বিজেপি, সেখানে কয়েক কিলোমিটার দূরে আর এক সমবায়ে অধিকাংশ আসনে প্রার্থী দিতে পারল না পদ্ম শিবির, যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। মহিষাদলের কালিকাকুণ্ডু বক্সিচক সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার, কিন্তু 42টি আসনের মধ্যে মাত্র 3টিতে মনোনয়ন জমা দেন বিজেপির প্রতিনিধিরা। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়টির দখল নিল তৃণমূল। শাসক দলের দাবি, বিজেপির চরম সাংগঠনিক দুর্বলতা প্রমাণ করেছে এই ফল। বিজেপির দাবি, কী কারণে এমনটা হয়েছে তা তারা খোঁজ নিয়ে দেখবে। তৃণমূলের দখলে থাকা লক্ষা 2 পঞ্চায়েতের কালিকাকুণ্ডু ও বক্সিচক গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে কালিকাকুণ্ডু বক্সিচক সমবায় সমিতি। 42টি আসনের সমবায়ে ভোটারের সংখ্যা প্রায় 1400। মনোনয়ন জমার শেষ দিন ছিল বুধবার। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী শনিবার। নির্বাচনের দিন ঠিক হয়েছিল 24শে ডিসেম্বর, কিন্তু মনোনয়ন জমার পর দেখা গেল সবকটি আসনে তৃণমূল প্রার্থী দিলেও বিজেপির প্রার্থীর সংখ্যা মাত্র 3 জন। ফলত সমবায়ের বোর্ডটি তৃণমূলের দখলেই চলে গেল। তবে শনিবারের মধ্যে বিজেপির 3 প্রতিনিধি মনোনয়ন প্রত্যাহার না করলে নির্ধারিত দিনে ভোট গ্রহণ হবে বলে প্রশাসন সূত্রে খবর। স্থানীয় তৃণমূল নেতা ছবিলাল মাইতির কটাক্ষ, বিজেপির সঙ্গে যে সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই তা আজকের ঘটনাতেই স্পষ্ট হয়ে গেল। তিনি বলেন, আগামী 15ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা কাথি কোঅপারেটিভ ব্যাংকের ভোটে কেন্দ্রীয় বাহিনী নামানো হচ্ছে বিজেপির আবেদনের ভিত্তিতে। আর মহিষাদলের সমবায়ে কোনো প্রার্থী দিতে পারল না বিজেপি। এর থেকে পরিষ্কার, বিজেপি কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনীর ভরসাতেই টিকে আছে। ভোটে লড়াই করার ক্ষমতা ওদের নেই। পদ্ম শিবিরের দাবি আবার ভিন্ন। তারা স্থানীয় স্তরে কোনো গণ্ডগোলের আঁচ পাচ্ছেন। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি আনন্দময় অধিকারী বলেন, এটা সম্পূর্ণভাবে স্থানীয় নেতৃত্বের দেখার বিষয়। তবে ঠিক কোন কারণে এমন সমস্যা হলো তা খোঁজ নিয়ে দেখব।